বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন। নূর মোহাম্মদ আজাদীর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। এবং অতি সত্বর যেই মামলাগুলো আমাদের সাংবাদিক ভাইদের উপর দেওয়া হয়েছে এগুলো যদি প্রত্যাহার না করে নেয়, আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা কিন্তু বসে থাকবো না। এর জন্য আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত দিব না ইনশাআল্লাহ। সংবাদপত্র সমাজের দর্পণ। সংবাদপত্রকে টিকিয়ে রাখার জন্য সাংবাদিকরা সকাল হতে রাত 12টা পর্যন্ত ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে পত্রিকাগুলি চালু রাখে। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত চলতেছে। এর মাঝখানে যদি সাংবাদিক নির্যাতিত হয়, সাংবাদিক যদি অসহায় হয়, তাহলে ভবিষ্যতে এই আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার যে গৌরব, বাংলা ভাষার যে ঐতিহ্য, তা বিলুপ্ত হয়ে যাবে। এই সমস্তের মোকাবিলার জন্য কলম সৈনিকদের এগিয়ে আসতে হবে এবং অগ্রযাত্রা পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। বৃহস্পতিবার 18 জুন দুপুরে 1টায় বাংলাদেশ প্রেস ক্লাব ত্রিশাল উপজেলা শাখার সামনে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, মোমেন শাহী প্রেস ক্লাবের সভাপতি শাহ সুলতান রঞ্জু, ঢাকা প্রেস ক্লাবের আজীবন সদস্য রফিকুল ইসলাম টিটু, দৈনিক সংবাদ মোহনা পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মঞ্জুরুল হক বুলবুল, দৈনিক দেশের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম হৃদয়, দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা শ্যামল, অনলাইন পোর্টাল জাগ্রত টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম এবং দৈনিক দেশবার্তা ও দৈনিক সবার আগে বাংলাদেশ পত্রিকার বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ আজাদী সহ আরও অনেকে। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা কোনো অপরাধ নয়, বরং এটি সাংবাদিকদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। জনস্বার্থের সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের উপর আঘাত। তারা আরও বলেন, সত্য প্রকাশের অপরাধে যদি সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়, তবে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে এবং সাধারণ মানুষ সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হবে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।